তখন জোগা দায় করতো কামারপুকুর সবজি বাজারে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ পরিদর্শনে বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। কামারপুকুর সবজি বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিনের তোলাবাজি, আর্থিক অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগ নতুন করে সামনে এলো। বাজারের একাংশ ব্যবসায়ীর অভিযোগ, বছরের পর বছর ধরে বিনা রসিদে তোলা আদায় করা হয়েছে। শুধু তাই নয়, বাজারে শেড নির্মাণের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হলেও সেই টাকার কোনো স্বচ্ছ হিসাব আজও প্রকাশ্যে আসেনি বলেই দাবি তাদের। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে ব্যবসা চালিয়ে যেতে অনেকেই বাধ্য হয়ে টাকা দিতে হতো। প্রতিবাদ করলে নানা ধরনের চাপের মুখে পড়তে হতো বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেই দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে বাজারের পরিকাঠামোগত অবস্থা অত্যন্ত বেহাল। বাজারের বিভিন্ন প্রান্তে পচা সবজি ও আবর্জনা স্তূপ জমে থাকায় দুর্গন্ধে নাজেহাল সাধারণ মানুষ। পর্যাপ্ত শৌচাগার, পানীয় জল ও স্বাস্থ্যবিধির ন্যূনতম ব্যবস্থার অভাবেও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এই পরিস্থিতিতে রবিবার বাজার পরিদর্শনে আসেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। বাজার ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বিধায়কের সামনে একের পর এক অভিযোগ তুলে ধরেন বাজারের মানুষ। প্রশান্ত দিগার জানান, বাজারে ওঠা অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। কারা টাকা তুলছে, সেই টাকা কোথায় ব্যয় হয়েছে এবং অভিযোগের সত্যতা কোথায় তা খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত হওয়া উচিত। পাশাপাশি বাজারের স্বাস্থ্যকর পরিবেশ ও পরিকাঠামো উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেই জানান তিনি। এদিকে ব্যবসায়ীদের একাংশের দাবি, দীর্ঘদিনের ভয়ের পরিবেশ কাটিয়ে এবার প্রকৃত সত্য সামনে আসুক এবং বাজারে স্বচ্ছ জবাবদিহিমূলক ব্যবস্থা চালু হোক। এখন দেখার অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। এই সব নোংরা আবর্জনা, এসব উন্নয়নের কি কাজ হবে না হবে সেসব বললেন, দেখা যাক কি হয়, পদ্ধতি করে দেখি। বললেন তো আশ্বাস তো দিলেন যে কাজ হবে, এবার দেখা যাক কতদূর কী করেন। আগের বারেও তো এসেছিলেন, আশ্বাস দিয়ে গেছিলেন, মনে তো হচ্ছে অবশ্যই হবে কাজ, সেরকমই আমরা আশাবাদী রয়েছি। যে অভিযোগ ছিল যে এই বাজার থেকে নাকি তোলা হয়, আর তোলা হয় না। দোলন্দি এসেছিলেন আগের বার, আমি ডেকেছিলাম, ওখান থেকে ডেকে যে তোলা তুলছিলেন তাকে ডেকেছিলাম। তিনি কিসের জন্য তোলা তুলছেন, তোলার মানে যে রসিদ, সে রসিদ পর্যন্ত দিতেন না, তার জন্য বলে গেছিলেন তোলা হবে না। আপনি কিসের জন্য তুলছেন, টাকাগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে সব জিজ্ঞাসা করেছিলেন, সেসব বলে গেছিলেন। আর তোলা হয় না, তোলা হয় না। আর আমাদের জায়গা পিছু, এক একটা জায়গা পিছু মোটামুটি ধরুন না 15,000 করে টাকা নিয়েছিল। কারা নিয়েছিল? যে ছিলেন আগে পঞ্চায়েত প্রধান যে ছিলেন সে নিয়েছিলেন, মানে তাদের আন্ডারে যেসব লোক ছিলেন তারা বলেছিলেন না টাকা দিলে বুঝতে দেবো। তাহলে কী করবো আমরা? এক মার্কেট খারাপ, মার্কেটে কোনো বিক্রি বাটোয়ারা খুব কমে গেছে, মানুষের হাতে পয়সা নেই, এমনই অবস্থা। তার উপরে যদি এরকম হয় তাহলে কোথা থেকে আমরা কী করবো? আমাদেরকে তো চলতে হবে, সংসার চালাতে আমাদের হিমশিম পেয়ে যাচ্ছে। ফুটপাতে বসে ব্যবসা করছি সে করছি, আমাদের জায়গা বেশি ব্যবস্থা একটা দরকার। এই জায়গার জন্য কত টাকা দিতে হয়েছিল? 15,000 টাকা দিতে হয়েছিল। তোলা কি আর তোলা হয় সবজি থেকে, বাজার থেকে? না, তোলা হয় না। আগে তোলা তুলতো, তার রসিদ কিছু দিত না। বিধায়ককে কি জানালেন? এই রাস্তা পরিবেশের লেগে আমরা বললাম ফুটপাতে করে ব্যবসা করতে পারি, আপনি এটা ব্যবস্থা করুন, স্থায়ীকরণ। আপনি ব্যবসাদার? আমি চাষি। আমি তো আগেই ইলেকশনের আগে প্রচারেই বলেছিলাম যে কামারপুরের সবজি বাজারে পরিকল্পনাহীন একটা সবজি বাজার তৈরি হয়েছে। তো এটা পরিকল্পিত একটা সবজি বাজারে আধুনিক সেট ব্যবস্থা থেকে আরম্ভ করে যা কিছু সুযোগ সুবিধা সেটা যাতে পায়। পার্শ্ববর্তী অনেক জায়গায় দেখেছি বা আমরা অন্যান্য স্টেটে অনেক সময় কর্মসূত্রে দিয়ে দেখেছি কীভাবে সবজি মান্ডিগুলো পরিকল্পনা মাফিক সবজি মান্ডি হয়েছে, আর একটা অপরিকল্পিত সবজি মান্ডি পরিণত করেছে এই কামারপুর সবজি বাজারকে। আগামী দিনে যাতে এই সবজি মান্ডির আধুনিকীকরণ করা যায় এবং ডেভেলপমেন্ট কীভাবে ঘটানো যায় সেই বিষয়ে আমাদের সরকার একবারে সচেষ্ট থাকবে। আর যদি আমার যেটা মনের ইচ্ছা আছে, কামারপুরবাসীর যেটা দাবি আছে যে কামারপুরকে পৌরসভায় উত্তীর্ণ করা, আমি সরকারের সাথে আমার সরকারের সর্বোচ্চ কর্তাদের সাথে কথা বলেছি। আশা করছি আগামী দিনে খুব দ্রুত কামারপুকুর পৌরসভায় পরিণত হবে। আর কামারপুকুর যদি পৌরসভা হয় তাহলে নাগরিকদের যে সাধারণ যে পরিষেবাগুলো সেগুলো খুব জরুরি এবং সঠিক পরিষেবা পাওয়া উচিত, যেমন রাস্তা থেকে, স্বাস্থ্য থেকে, পানীয় জলের ব্যবস্থা থেকে, লাইট এবং স্বচ্ছতার প্রশ্নে পৌরসভায় যদি উত্তীর্ণ হয় কামারপুকুর, আগামী দিনে অনেক বেটার পরিষেবা পাবে এই কামারপুকুরের নাগরিকরা। একটু আমার দৃঢ় বিশ্বাস আছে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।